অনেকে বলছিলেন দাদা সুইমিং পুলওয়ালা একটা হোটেল দেখাও। এই হচ্ছে এনাদের সুইমিং পুল এরিয়া। রিসেপশনটা কি দারুণ সাজানো গোছানো। এই হচ্ছে 205 নম্বর রুমের কিছুটা অ্যাম্বিয়েন্স। ওই রুমটার মতো সেম, সমস্ত কিছু জিনিস সেম দেখতে পাচ্ছি এবং ফার্নিচারও আমি সেম দেখতে পাচ্ছি, ডেকোরেশনও সেম দেখতে পাচ্ছি। সকালে হোক বা সন্ধেবেলা এলে একটা মুড ফ্রেশ হয়ে যায়। দেখুন কত সুন্দর চারিদিকটা সাজানো গোছানো। একটু আমি ঘুরিয়ে দেখাতে বলবো পুরো ওই দিকটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? দীঘার আরেকটা হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দীঘা স্টেশনের ঠিক বাইরে। অনেকবার দীঘা এসেছি, ওল্ড দীঘায় প্রচুর হোটেলের সন্ধান দিয়েছি, সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। নিউ দীঘাতেও হোটেলের সন্ধান দিয়েছি, তবে আজ বেছে নিয়েছি যেখানে পর্যটকরা এসে খোলামেলাভাবে স্নান করতে পারবে। হ্যাঁ, ব্যারিস্টার কলোনি বিচের কাছে একটি হোটেল, এবং আমরাও সেখানে থাকবো, সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতেই আপনাদের সাথে। চলুন বন্ধুরা, তাহলে স্টেশন থেকে বাইরে বেরোই, টোটো অটোর কি ভাড়া রয়েছে সেটা জানি এবং যাই হোটেলের উদ্দেশ্যে। চলুন, এই দেখুন বাইরে বেরিয়েই এই রয়েছে অটো টোটো স্ট্যান্ড। চলুন বাইরে বেরোই এবং কি অটো টোটো রেড রয়েছে ব্যারিস্টার কলোনি পর্যন্ত দেখা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে স্টেশনের বাইরে আমি একটি অটো দেখলাম। দাদা, তাহলে মোটামুটি রিজার্ভ ভাড়া কত ব্যারিস্টার কলোনি পর্যন্ত? আমি 80 টাকা দেবো। মোটামুটি আপনি 5 জন বসলে ক টাকা নেবেন? 30 টাকা করে, 150 টাকা ভাড়া আছে। যেহেতু আমি সিঙ্গেল যাব, দাদা 100 টাকা বলেছিল, 80 টাকায় রাজি হলো, তাই তো? আচ্ছা ঠিক আছে দাদা। বন্ধুরা, জানেনই তো একটা টোটোতে 5 জন ধরে। 5 জন থাকলে আপনাদের টোটাল রিজার্ভে ভাড়া পড়বে 150 টাকা, অর্থাৎ মাথা পিছু 30 টাকা করে যদি আপনারা ব্যারিস্টার কলোনি যান। আর যদি ওল্ড দীঘা যান 100 টাকা রিজার্ভে পড়বে, মাথা পিছু 20 টাকা করে। এখন আমরা পার করছি দীঘার জগন্নাথ মন্দির, এখন আমরা পার করছি ওল্ড দীঘা সিগন্যাল, আর ঠিক তার উল্টো দিকে চলে গেছে ওল্ড দীঘা সি বিচ। ওল্ড দীঘা সি বিচকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাব ব্যারিস্টার কলোনির দিকে। এই যে ব্যারিস্টার কলোনির ভিতরে একটুখানি জাস্ট ঢুকে এসেই আপনারা ব্যানার দেখতে পেয়ে যাবেন, দেখুন হোটেল রেনেসাস কোস্টাল ইন। আর এই ভিতরে ঢুকে গেছে একদম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল, দেখুন সামনেই দেখা যাচ্ছে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। তাহলে বন্ধুরা, ফাইনালি চলে এলাম হোটেল রেনেসাস ইনের কাছে। এর আগে তো পুরীর রেনেসাস ইন দেখিয়েছি আপনাদেরকে, এটা কিন্তু ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনির রেনেসাস ইন। এই হচ্ছে এনাদের পুরো প্রপার্টিটা, দেখুন এক নজরে দারুণ বিশাল প্রপার্টি। আর এই হচ্ছে এনাদের এন্ট্রান্স, আর এন্ট্রান্সের আগেই এই যে ডান দিকে চলে গেছে এনাদের সুইমিং পুল, সেটা একটু আপনাদেরকে আগে দেখিয়ে দিই। চলুন। অনেকে বলছিলেন দাদা সুইমিং পুলওয়ালা একটা হোটেল দেখাও। এই হচ্ছে এনাদের সুইমিং পুল এরিয়া। দীঘা এলে অনেকেই তো এইটাকে খোঁজ করেন, জলে লাফালাফি তো করবোই, তার আগে আপনাদেরকে পুরো হোটেলটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। চলুন তাহলে, সুইমিং পুল থেকে এখন আমরা চলে যাব রিসেপশনের দিকে। চলুন, বাইরেটা দেখুন সুন্দরভাবে ফুলের গাছ বসানো, এখানে একটা গণেশজির মূর্তি আছে, আর গণেশজির মূর্তির পাশে ঠিক হচ্ছে এনাদের রিসেপশনের দরজা। এই দেখুন, এই হচ্ছে রিসেপশন। রিসেপশনটা কি দারুণ সাজানো গোছানো। রিসেপশনে দাদা রয়েছে, দাদার সাথে কিছু কথা বলে নেবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম ভালো আছি। তো দাদা, আপনাদের এখানে আপনাদের প্রপার্টিতে টোটাল কটা রুম রয়েছে? টোটাল রুম হয়েছে 18টা। 18টা সমস্ত ক্যাটাগরির না সব একই? না, উইদাউট ব্যালকনি আছে, ব্যালকনি আছে। আচ্ছা, আর 4 বেড আছে। আচ্ছা, সুইমিং পুল তো রয়েছে, আগে মানুষজনকে দেখিয়ে দিলাম। আর আপনাদের রুমে কি কি ফ্যাসিলিটিস রয়েছে? আপনার টিকেট লি আছে, টি ব্যাগ থাকবে, সুগার থাকবে, মিল্ক পাউচ থাকবে, কফি থাকছে। আচ্ছা, আর গিজার? গিজার থাকছে। আচ্ছা, আর অল এসি রুম। আর এমনি আপনাদের রেস্টুরেন্ট তো রয়েছে, রেস্টুরেন্টটা তো দেখাবোই। মানে রুমে বসে যদি কেউ খাবার দাবার অর্ডার দিয়ে খেতে চায় সেটা কি পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা অবশ্যই। তাহলে আপনাদের কটা রুম আগে দেখিয়ে দিই, তারপরে এসে কথা হচ্ছে। এনাদের চেক ইন টাইমটা হচ্ছে সকাল 11টা এবং চেক আউট সকাল 9:30। তাহলে চলুন, এই যে রিসেপশন থেকে বাম হাতে লম্বা করিডোর চলে গেছে, ওপরে নিচে সমস্ত রকম রুম রয়েছে, তাছাড়াও রয়েছে এনাদের লিফটের পরিষেবা। লিফটে করে গিয়ে আপনাদের কটা রুম দেখাবো। চলুন। প্রথমে আমরা যাব সেকেন্ড ফ্লোরে, তাই তো? বন্ধুরা, সেকেন্ড ফ্লোরে লিফট থেকে বেরিয়েই বাম দিকে চলে যাব, এখানেই রয়েছে একটি খালি রুম, যেটা হচ্ছে 201 নম্বর রুম। বন্ধুরা, এই হচ্ছে 201 নম্বর রুম। চলুন ভিতরে প্রবেশ করি।
আর ভিতরে প্রবেশ করলেই কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাবেন, যেখানে রয়েছে কিন্তু দুটো ডাবল বেড, আপনারা 4 জন শেয়ারিং করে অবশ্যই থাকতে পারবেন। বেডগুলো একদম ওয়েল ডেকোরেটেড করা। দেখুন বেডের পাশে একাধিক চার্জিং প্লাগ পয়েন্টস রয়েছে এবং লাইট রয়েছে, টেলিফোন রয়েছে রিসেপশনে ফোন করার জন্য। আর উপরের ডেকোরেশনটা কিছুটা এই ধরনের। অবভিয়াসলি এসি রয়েছে, তার সাথে রয়েছে এদিকে একটা বড় জানালা, এইদিকে রয়েছে ওয়েল ডেকোরেটেড এবং টিভি, সমস্ত রিমোট রয়েছে এসির টেসির। আর এই দিকে ঠিক রয়েছে একটা বড় আয়না আপনাদের সাজুগুজু করার জন্য। তাছাড়াও টেবিলে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটেল, দুটো জলের বোতল, এখানে রয়েছে কিন্তু গ্লাস, কাপ, একটা অ্যাস্ট্রে এবং চা বানানোর সমস্ত সরঞ্জাম এখানে দিয়ে রাখা রয়েছে চা ও কফি খাওয়ার জন্য। তাছাড়াও রয়েছে সাবান এবং শ্যাম্পু। আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্টের মেনু কার্ড। এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দিকে রয়েছে, যেহেতু ব্যালকনিওয়ালা রুম, এটা বড় একটা ব্যালকনি, তার ঠিক সামনে রয়েছে চেয়ার এবং টেবিল। এই দিকে রয়েছে একটা মিনি ফ্রিজ, আর এই দিকে ওপরে রয়েছে একটা কাভার্ড, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। চলুন একটুখানি ব্যালকনির বাইরে যাই, দেখি ভিউটা কেমন। এই হচ্ছে ব্যালকনির বাইরে থেকে ভিউ। তাহলে চলুন এবারে এর ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমটা ঠিক এই দিকটায় করে রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, একদম নিউ স্টাইল, ওয়েল ডেকোরেটেড রয়েছে। বেসিন, অবভিয়াসলি গিজার রয়েছে এবং ভিতরেও একটা মিরর রয়েছে, দারুণ কিন্তু। চলুন আরেকটি রুম আপনাদেরকে দেখাই। বন্ধুরা এই ফ্লোরে 201 নম্বর রুম আপনাদেরকে দেখালাম। এই ফ্লোরে আরেকটি রুম ফাঁকা রয়েছে, যেটি হচ্ছে 203 নম্বর রুম, ঠিক এইখানটা করে। এই হচ্ছে 203 নম্বর রুম। চলুন এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। রুমের ভেতর প্রবেশ করলে কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাবেন, যেখানে একটি সিঙ্গেল বেড রয়েছে, 2 থেকে 3 জন শেয়ার করে আপনারা থাকতে পারবেন। আর সেম ডেকোরেশন দেখুন, পাশে রয়েছে একাধিক প্লাগ পয়েন্টস, টেলিফোন, এখানে বসার দুটো চেয়ার এবং টেবিল তো রয়েইছে। আর ওয়েল ডেকোরেটেড রুম, এই রয়েছে ফ্যান, অবভিয়াসলি এসি রয়েছে, তার সাথে এদিকে একটা বড় জানালা রয়েছে। এখানে একটি কাভার্ড রয়েছে, নিচেও স্পেস রয়েছে, সমস্ত কিছু রাখতে পারেন। তার পাশে রয়েছে এই ধরনের ডেকোরেশন করা এবং টিভি রয়েছে ওই রুমের মতো সেম সমস্ত কিছু জিনিস। এই জিনিসগুলো কমপ্লিমেন্টারি আপনারা সব রুমেই পেয়ে যাবেন। এই দিকে ঠিক রয়েছে মিরর, যেখানে সাজুগুজু করতে পারবেন আপনারা, এই ধরনের কিছুটা অ্যাম্বিয়েন্স। তার ঠিক পাশে রয়েছে কিন্তু এনাদের যে ওয়াশরুম, সেটা এই হচ্ছে ওয়াশরুম, একদম অত্যাধুনিক স্টাইলে, গিজার রয়েছে। আমার তো একই লাগছে, শুধু এটাতে ব্যালকনি নেই। 203 নম্বর রুম আপনাদেরকে দেখালাম, এবারে দেখাবো আপনাদেরকে 205 নম্বর রুম। আর 204 নম্বরে আমরা রয়েছি, ওই রুমটা একটু অগোছালো হয়ে গেছে। এই হচ্ছে 205 নম্বর রুমের কিছুটা অ্যাম্বিয়েন্স। ওই রুমটার মতো সেম সমস্ত কিছু জিনিস সেম দেখতে পাচ্ছি এবং ফার্নিচারও আমি সেম দেখতে পাচ্ছি, ডেকোরেশনও সেম দেখতে পাচ্ছি, শুধু এটাতে রয়েছে এক্সট্রা ব্যালকনি। বললো তো দাদা যে একটা ব্যালকনিওয়ালা রুম, একটা উইদাউট ব্যালকনি। অবভিয়াসলি এসি তো রয়েইছে, আর কিছুটা এই ধরনের ডেকোরেশন দেখুন। তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, যে টয়লেটটার অ্যাম্বিয়েন্স আশা করি একই হবে। হ্যাঁ, একদমই সেম ডেকোরেশন এবং সমস্ত কিছু কিন্তু সেম। বন্ধুরা ব্যারিস্টার কলোনিতে এই রেনেসাস ইন হচ্ছে একটা ডিলাক্স হোটেল। অফ সিজনে যদি আপনারা আসেন, মাত্র 1500 টাকায় এত সুন্দর রুম উইথ সুইমিং পুল আপনারা অ্যাভেল করতে পারবেন। চলুন এনাদের রেস্টুরেন্টটা দেখায়, যেটা হচ্ছে নিচে। বন্ধুরা এই হোটেলে কিন্তু আউটসাইড ফুড একদম নট অ্যালাউড। সিঁড়িপথ থেকে আমি একদম বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। আর গ্রাউন্ড ফ্লোরে যেদিকে সুইমিং পুলটা রয়েছে, সেদিকেই রয়েছে এনাদের রেস্টুরেন্ট সেকশনটা। এই হচ্ছে সুইমিং পুল, আর বাম দিকে ঢুকেই ঠিক রয়েছে এই এনাদের ডাইনিং সেকশন, যেখানে বসে খেতে খেতে এই ভিউটাকে আপনারা এনজয় করতে পারেন। তাহলে বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি এনাদের ডাইনিং সেকশনে। দুপুরের লাঞ্চটা সারতে হবে, চলুন সারা যাক। তো বন্ধুরা আমরা থালি অর্ডার করেছি, চিকেন থালি, যার মধ্যে রয়েছে ভাত, আলু ভাজা, লঙ্কা লেবু পেঁয়াজ তো রয়েছে, তার সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে পটল আলুর সবজি, তার সাথে রয়েছে চিকেন কষা, যাতে 3 পিস চিকেন আছে। চিকেনের সাইজ কিন্তু বেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড়। এই টোটাল থালিটার দাম হচ্ছে 200 টাকা। চিকেনের বদলে যদি রুই নেন, তার জায়গায় হচ্ছে দাম 170 টাকা, কাতলা হলে 190 টাকা, এর জায়গায় মাটন হলে 300 টাকা। এবং এইটা ছাড়া শুধুমাত্র যদি ভেজ থালি নেন, মাত্র 140 টাকা। তাহলে চলুন, আর সহ্য করতে পারছি না, অনেক বেলা হয়েছে, দুপুরে খাবারটা খেয়ে নেওয়া যাক।
বন্ধুরা খাওয়া দাওয়া করে এনাদের যে রুফটপ আছে বা ছাদে চলে এলাম, কারণ এখানটা সকালে হোক বা সন্ধেবেলা এলে একটা মুড ফ্রেশ হয়ে যায়। দেখুন কত সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, একটু আমি ঘুরিয়ে দেখাতে বলবো পুরো ওই দিকটা। আর এখান থেকে এবারে আমি ড্রোন ভিউটা আপনাদেরকে দেখাবো, চলুন। বন্ধুরা সন্ধেবেলায় আমি একটু চলে এসেছি ব্যারিস্টার কলোনি বিচ ঘোরার জন্য এবং সন্ধেবেলার ভিউটা আপনাদেরকে দেবো, চলুন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে ব্যারিস্টার কলোনি বিচের সৌন্দর্য। একদম বালু তট, কোনো বোল্ডার নেই, লম্বা বিস্তর জায়গায় আপনারা এসে স্নান করতে পারেন। সকালবেলা এসে তো অবশ্যই দেখাবো এবং সন্ধেবেলায় এসে এইখানে অনেকেই বসে সময় কাটাতে পারেন। তবে ব্যারিস্টার কলোনি সি বিচ কিন্তু একটু নিরিবিলির মধ্যে, যারা নিরিবিলি পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। বন্ধুরা সন্ধেবেলায় ব্যারিস্টার কলোনি বিচ ঘুরে আমরা চলে এলাম আমাদের হোটেলে এবং সন্ধেবেলায় দারুণ আলোকসজ্জায় সেজে উঠেছে। বন্ধুরা ডিনারটা আমরা রুমেই অর্ডার করে ফেলেছি। আজকের ডিনারে অর্ডার করেছি দেখুন মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, পনির বাটার মশলা এবং তার সাথে এখানে রয়েছে র্যাপিং করা রুটি। এগুলো আনর্যাপ করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই হচ্ছে দেখুন মিক্সড ফ্রাইড রাইস, যেখানে কিন্তু এগ, চিকেন এবং চিংড়ি মাছও রয়েছে। এটার দাম 240 টাকা। চিলি চিকেন রয়েছে যাতে 8 পিস চিকেন রয়েছে, এটার দাম 200 টাকা। রয়েছে পনির বাটার মশলা, এটার দাম 180 টাকা এবং রুটি যেটা 10 টাকা পিস। আমরা দু রকমই আইটেম ট্রাই করছি, একটা হচ্ছে চাইনিজ এবং একটা হচ্ছে ইন্ডিয়ান। গুড মর্নিং, দীঘার রেনেসা হোটেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, গিজারের গরম জলে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ ব্রেকফাস্ট করে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো। ব্রেকফাস্ট আমরা রুমেই অর্ডার করে ফেলেছি। ব্রেকফাস্টে অর্ডার করেছি পুরি, সবজি, তার সাথে ডিমের অমলেট। চলুন খেয়ে আমরা চেক আউট করবো। তো আপনাদের এখানে রেটটা কি রকম স্টার্ট হচ্ছে? উইদাউট ব্যালকনি হচ্ছে আপনার 1500 টাকা, উইথ ব্যালকনি 1800 টাকা, আর 4 বেড 2500 টাকা। আচ্ছা, রুমে সিজন অনুযায়ী চেঞ্জ। আচ্ছা, অবশ্যই সব জায়গায় সিজন অনুযায়ী চেঞ্জ হয়। তো আপনাদের বুক করতে গেলে কিভাবে বুক করবে মানুষ? আপনি গোয়াইবিও মেকমাইটিভ দিয়েও বুকিং করতে পারবেন। আচ্ছা, আর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, মানুষজন চাই একটু ডাইরেক্ট বুকিং করতে, আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা, যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওটাতে আপনি ডাইরেক্ট বুকিং করতে পারবেন। একদম আপনি একটা কার্ড দিয়ে দিন, আমি কার্ডটা একদম সামনাসামনি দেখিয়ে দিই, কারণ দীঘা পুরীতে হোটেল বুকিং নিয়ে অনেক ফ্রড হয়। এই হচ্ছে এনাদের নাম্বার, ঠিক আছে? তাহলে বন্ধুরা দীঘার এই হোটেল রেনেসা থেকে এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুকিং সংক্রান্ত সমস্ত ডিটেলস থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও অনলাইন যে সমস্ত হোটেল বুকিং অ্যাপ রয়েছে সেই হোটেল বুকিং অ্যাপেও এই হোটেল অ্যাভেলেবেল রয়েছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।